তারপর শুভেন্দু বাবু পদ্ম ফুলে থেকে বড় ফুলে থেকে যাই গল্প দিন, কিন্তু বড় ফুল আর ছোট ফুল মিলিয়ে যে আসলে মানুষকে এপ্রিল ফুল করছেন তা তো লোকে ধরে ফেলছে। যতই আপনি কোলাঘাট থেকে চেল্লামিল্লি করেন আর যাই করেন, উত্তর দিন কেন পিসি আর তার ভাইপোকে আজ অব্দি ইডি আর সিবিআই জেলে পুরতে পারলো না? এই যে আপনি এত গরম গরম ভাষণবাজি করছেন, এত গরম গরম ভাষণ দিলেন এতদিন ধরে, অমুক তারিখে ভাইপোকে জেলে পুরবো, অমুক তারিখে পিসিকে জেলে পুরবো, হাইকোর্ট থেকে শুরু করে কারুর কোনো রক্ষা কবচ নেই। তাও ভাইপো কেন জেলের বাইরে, তাও পিসি কেন জেলের বাইরে? দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়, পিসি ভাইপো কেন গ্রেপ্তার হয় না? তার কারণ আপনি শুভেন্দুবাবু কোলাঘাট থেকে যত খুশি চেল্লামিল্লি করুন, আসলে দিল্লির বিজেপির নেতারা মমতা ব্যানার্জি আর তার ভাইপোর মাথায় হাত দিয়ে রেখেছে, আশীর্বাদের হাত। খুব পরিষ্কার কথা। আপনি বলেছেন 2011 সালে সূর্যকান্ত মিশ্র তিনি বিরোধী দলনেতা হয়ে কি করেছেন। আরে 2011 সালে তো আপনি কালীঘাটের কোলে দোল খেতেন। তখন 2011 সালে আপনি শুভেন্দু অধিকারী তৃণমূলের কোলে দোল খেতেন। 2011 সালে আপনি কালীঘাটের কোলে দোল খেতেন। মনে আছে 2013 সালে গোহারান হারিয়েছিলাম আমরা হলদিয়া পৌরসভায়? মনে আছে 2016 সালের নির্বাচনে পাঁশকুড়া, হলদিয়া, তমলুক সবকটা বিধানসভায় তৃণমূলকে আমরা হারিয়েছিলাম? আপনি এই জেলার তখন দায়িত্বে ছিলেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আপনি কি বলছেন? আপনি বলছেন আপনি আগে যখন ভোটে দাঁড়াতেন তখন সিপিআইএম যে প্রার্থীদেরকে ভোটে দাঁড় করাতো তারা আগে মুসলমান হতো, আর এখন সব হিন্দু প্রার্থীদেরকে দাঁড় করাচ্ছেন। এত নীচ ধারণা বিজেপিতে যোগদান করার পরেই আপনার মাথায় ঢুকেছে। আর সবচাইতে বড় কথা, আপনি তো 5 বছর আগে এই রোজার সময়তে মাথায় ফেজ টুপি পরে আপনি ইফতার করতে যেতেন। আপনি এখন নামাবলী গায়ে চড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে শুভেন্দু ঘরে ঘরে করছেন। আপনাকে দেখলে তো যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার প্রতিযোগী মনে হয়। আর তার চাইতে বড় কথা, এর উত্তর তো দিতে হবে যে এত কিছু গল্প দেওয়ার পরেও কেন এখনো অব্দি মাথাদেরকে জেলে পুরতে পারেননি। উত্তর দিতে পারলে উত্তর দিন। আপনিও জানেন যে আপনি 33 বছর বয়সে লোকসভার ভোটে দাঁড়িয়েছিলেন তমলুকে, আপনি হেরে গেছিলেন। আমি 31 বছর বয়সে ভোটে দাঁড়িয়েছি। আমরা জিতবো, ড্যাং ড্যাং করতে করতে জিতবো। ও পদ্ম ফুল আর জোড়া ফুলকে কুপকাত করেই এবার আমরা ভোটে জিতবো। অপেক্ষা করুন, অনেক খেলা দেখার এখনো বাকি আছে। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।